আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ নিডি টিভি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি বিফোর, আফটার, অ্যাবাউট, উইদাউট, ফর ব্যবহার করে আপনি সেন্টেন্স তৈরি করবেন এবং এগুলোর পরে কি হয় এই ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1, বিফোর, আফটার, অ্যাবাউট, উইদাউট, ফর এইগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলোকে প্রিপোজিশন বলা হয়। একটা কথা মনে রাখবেন, বিফোর, আফটার, অ্যাবাউট, উইদাউট, ফর এরপরে যদি ভার্ব হয় তাহলে সবসময় আইএনজি ইউজ করবেন। আর যদি জিনিস বা ব্যক্তি হয় তাহলে আইএনজি ইউজ করার প্রয়োজন নেই। আমি আবারও বলছি, বিফোর, আফটার, অ্যাবাউট, উইদাউট, ফর এরপরে যদি ভার্ব হয় তাহলে সবসময় আইএনজি ইউজ করবেন। আর যদি ভার্ব না হয় তাহলে আইএনজি ইউজ করার প্রয়োজন নেই। তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিই। নাম্বার 1, বিফোর এর অর্থ হচ্ছে আগে বা পূর্বে। যদি বিফোর এরপরে ভার্ব থাকে তাহলে এইভাবে বলতে হবে। ফর এক্সাম্পল, খাওয়ার আগে, বিফোর ইটিং। পড়ার আগে, বিফোর রিডিং। দেখার আগে, বিফোর ওয়াচিং। বন্ধুরা, এখানে প্রত্যেকটা শব্দেই বিফোরের পরে ভার্ব আসছে, এই জন্য আইএনজি ইউজ করা হয়েছে। আর যদি সেন্টেন্সটাকে বড় করতে চান তাহলে এইভাবে বলতে হবে, আমি খাওয়ার আগে যাব, আই উইল গো বিফোর ইটিং। আমি দেখার আগে তোমার সাথে কথা বলবো, আই উইল টক উইথ ইউ বিফোর ওয়াচিং। আর যদি ভার্বের পরে ব্যক্তি বা জিনিস হয় তাহলে এইভাবে বলতে হবে। ফর এক্সাম্পল, তোমার আগে, বিফোর ইউ। সকাল 6টার আগে, বিফোর 6 ইন দ্য মর্নিং। আমার বাবার আগে, বিফোর মাই ফাদার। বন্ধুরা, আর যদি সেন্টেন্সটাকে বড় করতে চান তাহলে এইভাবে বলবেন। ফর এক্সাম্পল, আমি তোমার আগে যাব, আই উইল গো বিফোর ইউ। আমি 10টার আগে আসব, আই উইল কাম বিফোর 10 o'clock। নাম্বার 2, আফটার এর অর্থ হচ্ছে পরে। এটি পরে অর্থে ব্যবহৃত হয়। যদি আফটারের পর ভার্ব হয় তাহলে এইভাবে বলবেন, যাওয়ার পরে, আফটার গোয়িং। খেলার পরে, আফটার প্লেয়িং। পড়ার পরে, আফটার রিডিং। আর যদি সেন্টেন্সটাকে বড় করতে চান তাহলে এইভাবে বলবেন, আমি যাওয়ার পরে তোমার সাথে দেখা করব, আই উইল মিট উইথ ইউ আফটার গোয়িং। আমি পড়ার পরে খাবো, আই উইল ইট আফটার রিডিং। আর যদি জিনিস বা ব্যক্তি হয় তাহলে এইভাবে বলবেন, তোমার পরে, আফটার ইউ। রাকিবের পরে, আফটার রাকিব। বাবার পরে, আফটার ফাদার। আর যদি সেন্টেন্সটাকে বড় করতে চান তাহলে এইভাবে বলবেন, আমি তোমার পরে যাব, আই উইল গো আফটার ইউ। আমি রাকিবের পরে খেলবো, আই উইল প্লে আফটার রাকিব। নাম্বার 3, অ্যাবাউট এর অর্থ হচ্ছে সম্পর্কে। এটি সম্পর্কে অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, লেখা সম্পর্কে, অ্যাবাউট রাইটিং। খাওয়া সম্পর্কে, অ্যাবাউট ইটিং। হাঁটা সম্পর্কে, অ্যাবাউট ওয়াকিং। আমি খাওয়া সম্পর্কে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইটিং। আমি খেলা সম্পর্কে বলতে চাই, আই ওয়ান্ট টু সে অ্যাবাউট প্লেয়িং। আর যদি জিনিস বা ব্যক্তি হয় তাহলে এইভাবে বলবেন। ফর এক্সাম্পল, তোমার সম্পর্কে, অ্যাবাউট ইউ। মা সম্পর্কে, অ্যাবাউট মাদার। গাড়ি সম্পর্কে, অ্যাবাউট কার। আর যদি আপনি সেন্টেন্সটাকে বড় করতে চান তাহলে এইভাবে বলবেন, আমি তোমার সম্পর্কে বলবো, আই উইল সে অ্যাবাউট ইউ। সে গাড়ি সম্পর্কে জানে না, হি ডাজেন্ট নো অ্যাবাউট কার। নাম্বার 4, উইদাউট এর অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। এটি ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, না লিখে, উইদাউট রাইটিং। না পড়ে, উইদাউট রিডিং। না দেখে, উইদাউট ওয়াচিং। এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন।
আপনি যদি সেন্টেন্সটাকে একটু বড় করতে চান তাহলে এইভাবে বলবেন, আমি না খেয়ে যাব না। আই উইল নট গো উইদাউট ইটিং। আমি না নিয়ে বাড়িতে যাব না। আই উইল নট গো টু হোম উইদাউট টেকিং। আর যদি জিনিস বা ব্যক্তি হয় তাহলে এইভাবে বলবেন, তোমাকে ছাড়া উইদাউট ইউ। আল্লাহ ছাড়া উইদাউট আল্লাহ। বন্ধু ছাড়া উইদাউট ফ্রেন্ড। এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর যদি আপনি সেন্টেন্সটাকে আরেকটু বড় করতে চান তাহলে এইভাবে বলবেন, আমি তোমাকে ছাড়া আসবো না। আই উইল নট কাম উইদাউট ইউ। আরিফ তোমাকে ছাড়া খেলবে না। আরিফ উইল নট প্লে উইদাউট ইউ। নাম্বার 5, ফর এর অর্থ হচ্ছে জন্য। এটি জন্য অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, নেওয়ার জন্য, ফর টেকিং। বলার জন্য, ফর সেইং। রান্নার জন্য, ফর কুকিং। এইভাবে প্র্যাকটিস করতে হবে। আর যদি আপনি সেন্টেন্সটাকে একটু বড় করতে চান তাহলে এইভাবে বলবেন, আমি খাওয়ার জন্য যাব। আই উইল গো ফর ইটিং। আমি নেওয়ার জন্য যাব। আই উইল গো ফর টেকিং। আমি দেওয়ার জন্য যাব। আই উইল গো ফর গিভিং। আর আপনি যদি ব্যক্তি বা বস্তু হয় তাহলে এইভাবে বলবেন, ফর এক্সাম্পল, রাকিবের জন্য, ফর রাকিব। তোমার জন্য, ফর ইউ। গাড়ির জন্য, ফর কার। আর যদি আপনি সেন্টেন্সটাকে একটু বড় করতে চান তাহলে এইভাবে বলবেন, ফর এক্সাম্পল, আমি তোমার জন্য কাজ করব। আই উইল ওয়ার্ক ফর ইউ। আমি তোমার জন্য ভালোবাসবো। আই উইল লাভ ফর ইউ। বন্ধুরা, এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। বন্ধুরা, তোমরা যদি এইভাবে চেঞ্জ করে করে ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংরেজিতে কথা বলা একদম ইজি হয়ে যাবে। সো টেক কেয়ার অফ ইউর হেলথ। I will see you with the new lesson. Thank you so much.